স্বাগতম করছি আরও একটি কন্টেন্ট থেকে। আজকে আমরা আসছি রাজশাহীর ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ। শুধু রাজশাহীর ঐতিহ্য না, পুরো বাংলাদেশের একটি ঐতিহ্যপূর্ণ কলেজ। শিক্ষার দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে এর প্রতিটি ভবন যেন এক একটি সংস্কৃতির কথা বলে। এর রং, এর শিল্প, কারুকার্য সব কিছু যেন একটি সংস্কৃতির কথা বলে, একটি ঐতিহ্যের কথা বলে। এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এর রং, সাদা এবং লাল, যেটা বাংলাদেশের একটি ব্যতিক্রমী এক সুন্দর নকশার উপস্থাপন এবং ভবনের উপস্থাপন, যা মিশিয়ে আছে তার কলেজের সংস্কৃতির সঙ্গে এবং এর ইতিহাসের সঙ্গে। চলুন আজ রাজশাহী কলেজের ইতিহাস জানা আছে এবং এই কলেজটি কিভাবে এখানে প্রতিষ্ঠিত হলো, কার দ্বারা প্রতিষ্ঠিত হলো এবং কত সালে এটি প্রতিষ্ঠিত হলো। হয়তো আপনারা অনেকেই জানেন এবং জানার চেষ্টাও করেছেন। চলুন আজকে একটু আমি আপনাদেরকে এই রাজশাহী কলেজের কিছু সংক্ষিপ্ত ইতিহাস উপস্থাপন করি আপনাদের সামনে। এটি 1 এপ্রিল 1873 সালে প্রতিষ্ঠিত এবং তৎকালীন রাজা রাজা হরনাথ রায় চৌধুরী এই কলেজের প্রতিষ্ঠাতা। এবং রাজা হরনাথ রায় চৌধুরী সম্পর্কে বলতে হলে বলতে হয়, এটি নওগাঁ জেলার দুবলহাটি রাজা রাজবাড়ির রাজা রাজা হরনাথ রায় চৌধুরী। শিক্ষানগরী হিসাবে রাজশাহী মহানগরীর গোড়াপত্তন হয় 1828 সালে পাউলিয়া ইংলিশ স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে। প্রতিষ্ঠানটি তদানীন্তন পূর্ব বাংলায় আধুনিক শিক্ষার ইতিহাসে পথ প্রদর্শক হয়ে উঠেছিল। মূলত ইংরাজি শিক্ষায় শিক্ষিত প্রতিস্থাপনা ও প্রসার কল্পে সে সময় রাজশাহীতে কর্মরত ইংরেজ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় পাউলিয়া ইংলিশ স্কুল। সেদিনের সেই ক্ষুদ্র পাউলিয়া ইংলিশ স্কুল 1836 সালে প্রাদেশিক সরকার জাতীয়করণ করলে এই স্কুলটি রাজশাহী জেলা বা জেলা স্কুল নামে পরিচিত। পরবর্তীতে বিদ্যালয়টি রাজশাহী কলেজিয়েট স্কুল হিসাবে এখন পরিচিত। এখন যে ভবনটি দেখছেন দৃষ্টিনন্দন ভবন, এই ভবনটি হাজী মোহাম্মদ মহসিন ভবন নামে পরিচিত। 1888 সালে প্রখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিন এর আর্থিক অনুদানে নির্মিত হাজী মোহাম্মদ মহসিন ভবন প্রথমে রাজশাহী মাদ্রাসা নামে এবং পরে 17 নং গ্যালারি হিসাবে পরিচিত পায়। প্রখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিনের অনুদানে নির্মিত এই ভবনটি বর্তমানে হাজী মোহাম্মদ মহসিন ভবন নামে পরিচিত, যা অনেক দৃষ্টিনন্দন এবং প্রাণ জুড়ানো শৈল্পিক প্রতিষ্ঠিত। এখন যে ভবনটি দেখছেন এটি ইংরেজি বিভাগ। এই বিভাগে শুধু এই ভবনে একটি বিভাগই রয়েছে, সেটি ইংরেজি বিভাগ, ইংরেজি সাহিত্য বিভাগ এবং অনেক দৃষ্টিনন্দন ভবন। পাশেই সেই রাজশাহী কলেজের মসজিদের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, এদিকেই সেই রাজশাহী কলেজে রয়েছে আবাসন এবং হোস্টেল বা হলের ব্যবস্থা। আস্তে আস্তে চলে আসলাম একটি ঐতিহ্যপূর্ণ এবং সুপরিচিত নাম ফুলার ভবন। সেই ফুলার ভবনের সামনে চলে আসলাম। মূলত ফুলার মোহামেডান হোস্টেল ভবন নামেও পরিচিত, এটা সংক্ষেপে ফুলার ভবন বলা হয়। কি দৃষ্টিনন্দন অপূর্ব শৈলী এবং রং, লাল সাদা, অপূর্ব সৌন্দর্য, যেন প্রাণ জুড়িয়ে যায়। কি প্রশান্তি, যেন চোখের প্রশান্তি এই
সুন্দর লাগছে এবং নয়নাভিরাম সবুজের মাঝে লাল ভবনগুলো দাঁড়িয়ে আছে। আর প্রতিটি ভবন যেন বলে দেয় এক একটি সংস্কৃতির কথা। সামনেই নজরুল চত্বর। এই নজরুল চত্বর পেরিয়ে একটু এগিয়ে গেলেই সেই মুক্তমঞ্চ, রজনীকান্ত সেন মঞ্চ। এই মঞ্চেই দাঁড়িয়ে অনেক স্মৃতি রয়ে গেছে অনেকের। আজকে হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেই দেখবেন এবং অনেকেই হয়তো আছেন এই কলেজের শিক্ষার্থী। অনেকে হয়তো স্মৃতির মণিকোঠায় অনেক স্মৃতি উঁকি দিয়ে উঠবে যে এই ভবন, এই গাছ, এই প্রকৃতি মাঝে কত শত স্মৃতি রয়েছে। আর এর মাঝেই কিছু তথ্য আপনাদেরকে জানায়। এই রাজশাহী কলেজে মোট 4টি অনুষদে স্টুডেন্ট ভর্তি করানো হয় এবং পড়াশোনা করে। কলা অনুষদ, সেখানে রয়েছে 8টি বিষয়। সমাজবিজ্ঞান অনুষদ, এখানে রয়েছে 4টি বিষয়। বিজ্ঞান অনুষদ, বিষয় রয়েছে 8টি। ব্যবসা শিক্ষা অনুষদ, সেখানে বিষয় আছে 4টি। এখানে সব মিলিয়ে কয়েক হাজার স্টুডেন্ট পড়াশোনা করে। এখান থেকে অনেক স্টুডেন্ট শিক্ষার জীবন শেষ করে অনেক উন্নত করেছে জীবন তাদের। ঠিক আমার সামনেই আসুন ভিডিওটি দেখছেন, এটা একটি বিজ্ঞান ভবন। এটা দ্বিতীয় বিজ্ঞান ভবন নামে পরিচিত। এই সামনে পদার্থ বিজ্ঞান ভবন। এই ভবনটি একটি বিজ্ঞান ভবন এবং পদার্থ বিজ্ঞান যে বিষয় সাবজেক্ট আছে সেই পদার্থ বিজ্ঞান বিভাগ। সামনে যে ভবনটি দেখবেন নতুন ভবন, কলেজের ঠিক দক্ষিণ পাশে অবস্থিত, মাঠের দক্ষিণ পাশে। এই ভবনটি ছিল না, যেটা সম্প্রতি সময়ে করা হয়েছে শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে। অনেক দৃষ্টিনন্দন এই ভবনটি। এখন চলে আসলাম রাজশাহী কলেজে সেই ছাত্রদের হলের আবাসন ব্যবস্থা। 1922 সালে সময়ের প্রয়োজনে প্রথম রাজশাহী কলেজে মুসলিম ছাত্রাবাসের যাত্রা শুরু হয়। প্রত্যেকটি মুসলিম ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে 7 জন বীরশ্রেষ্ঠদের নাম অনুসারে রাখা হয়েছে। এর দ্বারা এই ছাত্রাবাসের 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনারটি অবস্থিত এই মুসলিম হলের পাশে। এবং হিন্দুদের জন্য একটি হিন্দু আবাসন রয়েছে, যেটা মহারানী হেমন্ত কুমারী প্রতিষ্ঠিত করেন, যার নাম। ধন্যবাদ করছি সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য নতুন আরও একটি সুন্দর ভিডিও কোনো এক স্থান থেকে নিয়ে আসতে পারি। এই বলে শেষ করছি।